ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব পরিহিত অবস্থায় বাচ্চাদেরকে, কন্যা সন্তানদেরকে পরীক্ষার হলে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। এই দেশ কি মুসলিম কান্ট্রি নয়? এটা কি মুসলমানের দেশ নয়? এই সাহস, এই দুঃসাহস তারা কোথার থেকে পায়? এই দুঃসাহস তারা কোথার থেকে পায়? একটি মাত্র কারণ, এই দেশে কোরআনের চর্চা কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঠিক হক কথাগুলো বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মতো জায়গাতে, যে দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করে গেছে বাংলাদেশের সংবিধান চলবে মদিনার সনদে। কথা বলেন ঠিক কিনা? কিসের সনদে চলবে? মদিনার সনদে চলবে। অতএব বাংলাদেশের মতো জায়গাতে যারা হিজাব পরিহিত মেয়েদেরকে যারা বাধা প্রদান করছে, এদের খবর আছে। কথা বলেন ঠিক কিনা? এদের কি আছে? খবর আছে। তাহলে পৃথিবীর মধ্যে আজকে যত রোগ দেখতেছেন, ইসলাম নিয়ে যত রোগ দেখতেছেন, কোরআন নিয়ে যত রোগ দেখতেছেন, এই রোগ আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তার কারণ বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ আলিম ওলামাদের দেশ। ঠিক কিনা? 3 থেকে 4 হাজার অথবা 5,000 টাকা, বলেন তো 5,000 টাকাতে একটা মানুষের কি সংসার চলে? 5,000 টাকা যদি বেতন দিয়ে থাকেন, ওই ইমামের পিছনে আপনাদের নামাজই হবে না। ফতুয়া দিয়ে গেলাম আমি, নামাজ হবে না। তার কারণ ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন নিয়ত বাঁধবেন, মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, আপনাদের কথা বলতে হবে কার সামনে দাঁড়ায়? আওয়াজ দিয়ে বলেন, মানুষ যখন নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে কার সামনে দাঁড়িয়ে যায়? একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোনো মানুষের সামনে নয়, আসমানের মালিক, আরশের মালিক, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়। নামাজের মধ্যে যা কিছু বলা হয়, যা কিছু কথোপকথন হয়, সরাসরি কার সঙ্গে হয় বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথা হয়। এজন্য আপনি যদি আপনার ইমামকে 4 থেকে 5,000 টাকা বেতন দেন, ওই ইমাম নিয়ত বান্ধে চিন্তা করবে, আলু নেব না মাছ নেব। আজকে বাজারে আগামীকালকে শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, একজন ইমামক যদি 5,000 টাকা বেতন দেন, ওর কি সামর্থ্য আছে 1 কেজি গরুর গোশত কিনা, একটা দই কিনা, 1 কেজি মিষ্টি কিনে, হাফ কেজি ধরলাম কমলা কিনে, হাফ কেজি মালটা কিনে শ্বশুর শাশুড়ি অথবা আত্মীয় স্বজনকে একটু মেহমানদারি করবে, উত্তম রূপে ভালো রূপে, চলে যাবে কয় হাজার টাকা বলেন? একেবারে নিম্ন হলে 3,000 টাকা চলে যাবে, বাকি থাকে কয় হাজার? 2,000 টাকা। ইমামেরা খায়, ইমামেরা খায়, আপনাদের কি মনে হয় খায়? এরা পায় কই? ফতুয়া একটা পাচ্ছেন, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ তো দেয়। আপনারা না দিলে আল্লাহ কেমনে দিবে? হ্যাঁ, আল্লাহ ইমামদের মুয়াজ্জিনদেরকে ধৈর্য দিয়ে রাখেন। কথা বলেন ঠিক কিনা? একজন স্কুল মাস্টার মাসে 35, 40, 50,000 টাকা প্রভাষক যদি হয়, ভাইস প্রিন্সিপাল পদে যদি চাকরি করে 60-70 হাজার টাকা বেতন পায়, অথচ তার মাস যায় না। কিন্তু আপনাদের ইমাম সাহেব দেখবেন 5,000 টাকা বেতন পায়, যে দামি কাপড় কেনে, যে দামি কাপড়ের পাঞ্জাবি পরে 50,000 টাকা বেতন পাওয়া ওই মাস্টারের গায়ে জীবনেও দেখতে পাবেন না ওই দামি কাপড়ের শার্ট প্যান্ট পরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পড়াই কে? খাওয়াই কে? চলাই কে? কোন ইমামদের দেখবেন না বাচ্চার বিবির খুব বড় বড় ধরনের অসুস্থ আছে নাই? হ্যাঁ, স্যাম্পল কিছু থাকবেই, অসুস্থতাও এটা আল্লাহর নিয়ামত, এজন্য সবাইকে আল্লাহ দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সম্মানিত উপস্থিতি, একজন ইমাম নামাজে দাঁড়িয়ে যেন তার চিন্তা চেতনা বাহিরে না যায়, এজন্য তাকে সঠিক প্রাপ্য তার হক তাকে বুঝিয়ে দিতে হবে। এই দায়িত্ব মুসল্লিদের। আল্লাহ তো দিবেই, এই ফতোয়া দিয়ে আপনি ছেড়ে দিলে হবে না। তার যে একটি দায়িত্ব রয়েছে,
সে পালন করতেছে, আপনাদের যে একটু কর্তব্য রয়েছে, তার প্রতি যে হক রয়েছে, সেটা বুঝাই দিতে হবে কিনা। এটা কি 5,000 টাকা দিয়ে হবে? সম্ভব না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো কেন বলছি শোনেন। বাংলাদেশ ইসলামের দেশ, কিন্তু ইসলামের প্রয়োগ নাই, ইসলামের চর্চা নাই। বাংলাদেশ কোরআনের দেশ, কোরআনের কোনো প্রয়োগ নাই, কোরআনের কোনো বিধান নাই। যদি কোরআনের বিধান থাকতো, সব চাইতে সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে কথা বলতো মহল্লার ইমাম আর মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক বিষয় হলো, যেই মানুষটা সারা জীবন বইয়ের সামনে কথা বলতে ভয় পায়, আছে না না এরকম? বইয়ের সামনে কথা বলতে ভয় পায়, যদি ঝাড়ু লিয়ে ধাবার মারে, এইরকম ডেঞ্জারেস মহিলা আছে না নাই? কোনোদিন কথা বলার সাহস পায় না, যা বলে তাই শুনে। ওই মানুষটাও এসে মসজিদের মুয়াজ্জিনের ইমামের ভুল ধরে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে মসজিদের ইমামের মুয়াজ্জিনের কোনো পাওয়ার আছে? নেই। কোনো পাওয়ার আছে? কোনো শক্তি আছে? কোনো ক্ষমতা আছে? নেই। রিক্সা চালক আসাও কথা কয়, কুমুটের লোকেরা আসাও গেলেই, আবার অনেক মুরব্বী আসে এরকম ডলে। কথা বলেন ঠিক কিনা? এরকম ডলে ডোলা কয় পারে, ইমাম মুয়াজ্জিন সাহেব ঝাড়ু হয়নি নাকি? এত ময়লা কেন? অথচ ওই মানুষের বাসায় খোঁজ নিয়ে দেখেন, 3 দিন হলে ওর ঘর কোনোদিন পরিষ্কার হয়নি। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে কেন? আলিমদের কোনো মূল্য নাই, দিন ইসলাম যারা মানে সেই সমস্ত মুসলমানদের কোনো দাম নাই। এটা কেন হচ্ছে? আমরা কোরআনকে মূল্যায়ন করতেছি না। কথা বলেন ঠিক কিনা? কাকে মূল্যায়ন করতেছি না? কোরআনকে। আপনি কোরআনকে মূল্যায়ন করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের প্রতি আমল করেন, কোরআন যা বলে সে কথার প্রতি 100% বিশ্বাস নিয়ে আসেন। রিজেক্ট দিবে কে? রিজেক্ট দিবে কে? রব্বুল আলামিন সে কথাই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, ও জনপদের মানুষ, ও কুরশুনবাসী, শুনে রাখো, আমানু ওয়াত্তাকাউ, তোমরা যদি ঠিকঠাক ভাবে ঈমান আনতে পারো, আর যদি তোমরা তাকওয়া অবলম্বী হতে পারো, খোদা ভীরু যদি অর্জন করতে পারো, গ্যারান্টি দিয়ে দিলাম, আসমান জমিন ফিরে ফিরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এজন্য শর্ত দুটা, ঈমান আনতে হবে আর তাকওয়া অবলম্বী হতে হবে। কিন্তু আমরা ঈমান এনেছি, তাকওয়া অবলম্বী হতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে হিজবুল্লাহ, আরেকটি হচ্ছে হিজবুশ শাইতান। একটি হচ্ছে আল্লাহর পরিবারের লোক, আরেক দল হচ্ছে কার পরিবারের লোক? শয়তানের পরিবারের লোক। কয় দল? আমরা মনে করি 2 দল, খালি আওয়ামী লীগ আর বিএনপি, তাই নাকি? না, দল এটা আসল নয়। দল হচ্ছে এইটা আসল, আল্লাহর পরিবারের লোক, আরেকটি হচ্ছে শয়তানের পরিবারের লোক। আপনি যে কোনো দল মত করতে পারেন, এটা কোনো সমস্যা নাই, এতে কোনো অসুবিধা নাই। তবে ঈমান রাখতে হবে কার প্রতি? কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, কোরআন অনুপাতে আমল করতে হবে, সমাজ ব্যবস্থার মধ্যে রাষ্ট্রীয়ভাবে এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনি কোন দল করবেন করেন। কি কথা ঠিক আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই, কিন্তু মানতে হবে কি? কোরআন। তাহলে দল কয়টা পেলাম কোরআন থেকে? 2টা। একটা হচ্ছে শয়তানের পরিবারের লোক, আরেকটি হচ্ছে কিসের পরিবারের লোক? আল্লাহর পরিবারের লোক। আমরা কোন পরিবারের লোক হতে চাই? আওয়াজ দিয়ে বলেন, কোন পরিবারের লোক হতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে, কুরশুনবাসীকে আপনার পরিবারের লোক হিসাবে অন্তর্ভুক্ত করে নেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম
মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুন, রব্বুল আলামিন আল্লাহ ওয়ালিয়্যুন, তিনি ওয়ালি, তিনি বন্ধু, তিনি অভিভাবক। আল্লাযীনা, ওই সমস্ত লোক, আমানু, যারা ঈমান এনেছে। তাহলে আল্লাহর পরিবারের লোক কারা? যারা ঈমান এনেছে। রব্বুল আলামিন বলেন ইউখরিজুহুম, আমি তাদেরকে বের করি, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে রব্বুল আলামিন মুহাদ্দিসিনগণ তারা হাদিস দিয়ে এটার ব্যাখ্যা করেছেন। কোন মুহাদ্দিসিন বলেছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাত, যুলুমাত অর্থ অন্ধকার। কি বলেন? অন্ধকার। এই যে এখানে লাইট জ্বলতেছে, হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অন্ধকার ভালো লাগে কি আমাদেরকে? আওয়াজ দিয়ে বলেন, অন্ধকার ভালো লাগে? রব্বুল আলামিন বলেন বান্দারা, তোমাদেরকে অন্ধকার ভালো লাগে না, আমি রব জানি। তার কারণ সবচাইতে অন্ধকার জায়গা হলো কবর। কি? কবর। রব্বে কারীম বলেন সর্বপ্রকারের অন্ধকার থেকে যুলুমাত দ্বারা কে উদ্দেশ্য নিয়েছেন? গুমরাহি। যুলুমাত দ্বারা কে কোন মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে উদ্দেশ্য নিয়েছেন কুফরি, কোন মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে উদ্দেশ্য নিয়েছেন শিরকি। রব্বুল আলামিন সে কথাই বলেন এই পৃথিবীর যত অন্ধকার রয়েছে, যত যুলুমাত রয়েছে, যুলুমাত থেকে, অন্ধকার থেকে আমি যারা ঈমানদার তাদেরকে বের করি, আর আলো যেখানে আছে সেদিকে আমি তাদেরকে নিয়ে যাই। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। নূর, নূর মানে আলো। মাশাআল্লাহ, নূর মানে আলো। শুধু ওয়াজ শুনবো না, আমরা কিছু শিখে যাব ইনশাআল্লাহ, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুলুমাত শব্দের অর্থ কি? অন্ধকার। আর ইলা হরফে জর, নূর শব্দের অর্থ কি? আলো। আল্লাহ বলে আমি সমস্ত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। অর্থাৎ যে মানুষ ঈমানদার হবে, প্রকৃত ঈমানদার হবে, ঈমান আনবে, আমি তার বন্ধু। আমি তার কি? বন্ধু। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? কোনো ক্ষতি আছে? নাই। আমার যখন ফোরাবে দিন, বলবো, শুনবেন? আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার আদার গোরে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সম্মানিত হাজরিন, একটা দিন দেখা যাবে শেষ রাত্রিতে সবাই চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আপনি ঘুম এসেছেন,
সেদিনের ঘুম আপনার আর ভাঙলো না। আসবে কিনা এদিন বলেন? আগামীকালও এমন হতে পারে যে আপনার ঘুমটা আর চিরদিনের জন্য ভাঙবে না। মানুষজন সবাই ডাকাডাকি করতেছে, আপনার স্ত্রী আপনাকে এসে ডাক দিবে, আপনার গায়ে স্পর্শ করে দেখবে শরীরটা যে তাপমাত্রা গরম হয়ে থাকে সেটা আর নেই, আপনার শরীরটা, আমার শরীরটা একেবারে বরফ হয়ে গিয়েছে। আপনার সন্তানগুলো কান্নাকাটি করা শুরু করে দিবে, আত্মীয় স্বজন বিভিন্ন দিক থেকে তারা সবাই চলে আসবে। ইমাম সাহেব ফজরের নামাজের পরে, প্রত্যেক দিন ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়েন, নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে দেখবেন বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসে না নাই? সম্মানিত উপস্থিতি, একটু বলি, কলিজা দিয়ে শোনেন, কান দিয়ে নয়। আগামীকাল কেউ এমন হতে পারে আপনার আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব এলান করে দিবেন, কুরসন গ্রামের দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া অথবা মধ্য পাড়ার অমুক ব্যক্তির অমুক ছেলে আজ রাত এত ঘটিকায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। সম্মানিত উপস্থিতি, সকাল যত গড়িয়ে আসবে আপনার ঘর থেকে আপনাকে বিদায় নিতে হবে। যেই সন্তানদেরকে আপনি সারা জীবন শ্রম দিয়ে লালন পালন করলেন, সেই সন্তানেরাই আপনাকে চিরজনমের মতো বিদায় দিয়ে দিবে। আত্মীয় স্বজন সবাই চলে আসবে, আপনাকে গোসল করানো হবে। গোসলের পরে এরপরে কাফনের কাফন পরানো হবে। দুনিয়ার জিন্দাগিতে দামি দামি কাপড় পরার জন্য কত প্রতিযোগিতা করেন, কিন্তু আমাদের জন্য শুধুমাত্র 3টা কাপড়, পাতলা কাপড়ের চাইতে কোনো কাপড় নির্ধারিত করা নাই। আছে? নাই। বেঁচে থাকতে গেলে দেখেন, সোয়েটার লাগে, কম্বল লাগে, রাত্রিতে ঘুম হয় না। ও মানুষ, আপনাদেরকে বলি, ওই কবরে কোনো কাঁথা নাই, কম্বল নাই, চাদর নাই, মশারি নাই, কোনো খাটিয়া নাই, শুধুমাত্র ফ্লোরের উপর, মাটির উপর আমাকে ঘুমাইতে হবে। সেদিন দেখা যাবে মুয়াজ্জিন সাহেব এলান করে দিয়ে দিল, অমুক সময় আপনার জানাজার নামাজটা শুরু হয়ে যাবে। আপনার কানে সব কিছু পড়বে, কিন্তু আপনি বলার মতো কোনো ভাষা পাবেন না। আত্মীয় স্বজন আপনার কাছে এসে কান্নাকাটি করবে, সন্তান সন্ততিগুলো গলা কাটা মুরগির মতো ছটপট করবে আর কান্নাকাটি করতে থাকবে। আপনি সব কিছুই শুনতে পাবেন, কিন্তু রব্বুল আলামিন বলার মতো শক্তি আপনারে আর দিবে না, কিচ্ছু বলতে পারবেন না, সব হারিয়ে ফেলবেন। অন্ধকার কবরে আপনাকে রেখে আসা হবে, আমাকে রেখে আসা হবে, সবাই চলে আসবে। বিকাল ফুরিয়ে সন্ধ্যা আসবে, থাকতে হবে আমাকে একা। কেউ থাকবে ওখানে? যে স্ত্রীর জন্য জীবন দিয়ে, প্রাণ দিয়ে, যেই সন্তানদের জন্য জীবনটাকে একেবারে খড়ি করে ফেল দিচ্ছেন, নিঃশেষ করে ফেল দিচ্ছেন, ওই সন্তান থাকবে সেই দিন? পাশে থাকবে? কেউ থাকবে না, সবাই চলে আসবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেদিন কবরে আপনাকে একাই থাকতে হবে, কেউ সঙ্গে যাবে, সঙ্গী সাথী কেউ হবে।
এক মিনিটের জন্য একটু চোখটা বন্ধ করে মনে করেন ওই অন্ধকার কবরে আপনার সঙ্গে আপনি ছাড়া আর কেউ থাকবে না। সেদিন যদি স্বয়ং রব আপনার বন্ধু হয়ে যায়, ওই কবরটাকে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন অন্ধকার দূর করে জান্নাতি আলোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি রব, আমি আল্লাহ, আমি বন্ধু। আমানু, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ইউখরিজুহুম, আমি তাদেরকে বের করি, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, এবং তাদেরকে নিয়ে যাই ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ। এজন্য আলো পেতে চাই না অন্ধকারে থাকতে চাই? একদিন ঘরের মধ্যে একটু টেস্ট করবেন, মাঝে মাঝে টেস্ট করতে হয়। কোনো জিনিস টেস্ট না করে নেন, যে মেলাত গেছিলেন, মিষ্টি খেয়ে চেক করে নিছেন, জিলেবি খেয়ে চেক করে নিছেন, আখেরাত এটা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? কবরে থাকতে হবে, সেখানে হিসাব দিতে হবে, বিশ্বাস হয়? সম্মানিত উপস্থিতি, তাহলে মাঝে মধ্যে একটু টেস্ট করবেন। ঘরের মধ্যে সব কিছু বন্ধ করে দিয়ে লাইটটা অফ করে দিবেন, দিয়ে ভাববেন ওই কবর তো অন্ধকার জায়গা, সেখানে আমি কিভাবে থাকব? কবর তো এমনই অন্ধকার হবে, আমার পাশে তো কেউ থাকবে না, আমি কি করে ওখানে থাকব? সেখানে একমাত্র স্বয়ং যদি আল্লাহ আপনার সঙ্গে হয় তবেই ভালো, নয়তো কবর আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার মোহে আমরা অন্ধ হয়ে গিয়েছি। অন্যায় অবিচার করে যাচ্ছি তো যাচ্ছি, মানুষের হক নষ্ট করছি, প্রতিবেশীর হক নষ্ট করছি, এতিমদের হক নষ্ট করছি, আত্মীয় স্বজনের হক নষ্ট করছি, সন্তানদের হক নষ্ট করছি, জনগণের হক নষ্ট করে খাচ্ছি। একদিন আমাদেরকে জবাব দিতে হবে কিনা? জবাব দিতে হবে কিনা? সেদিন আমার সঙ্গে কেউ থাকবে না, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জবাব দিতে যেন না হয়, এই জন্য দুনিয়াতে সেভাবে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে গরিবের সম্পদ যারা চুষে নিচ্ছে, দ্রব্য মূল্য হার বৃদ্ধি করে দিয়ে, প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি করে দিয়ে, গরিব চাষি মানুষ যারা রয়েছে আমার দেশের, একজন মানুষ কত কষ্ট করে ফসল ফলায়, ধান উৎপাদন করে, আলু উৎপাদন করে, ওই মানুষটা আবার বাজারে গিয়ে ধান বিক্রি করে, অথচ তার কলিজায় সাহস জাগে না 1 কেজি গরুর মাংস কিনে খাওয়ার। ঠিক কিনা? কেমনি খাবে? অতএব অন্ধকার কবরকে যারা ভয় করে থাকি, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি আমাদের থেকে থাকে, তাহলে আমি অনুরোধ করে বলি, গরিব অসহায় মানুষদেরকে আর হয়রানি না করে, তাদের অর্থ সম্পদকে লুণ্ঠন না করে, তাদের সঠিক অধিকার তাদের কাছে ফিরিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাংলার জমিন থেকে আমরা, দেশটা স্বাধীন হলো, স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে আমরা চলতে পারি না। ঠিক কিনা? স্বাধীনভাবে কোরআনের কথা প্রচার করা যায় না, স্বাধীনভাবে আজকে দেখেন মুসলিম নারী যারা পর্দা মেনটেন করে পরীক্ষার হলে প্রবেশ করবে, পারছে না। এটা কি স্বাধীনতা আমাদের? অথচ নারী সমাজ, একদল নারী সমাজ, তারা রাস্তায় নামে, তাদের স্বাধীনতা খোঁজে, যে আমরা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে চলবো। তোমরা কি স্বাধীনতা চাও? ওরা স্বাধীনতা চায় বেপর্দা, ওরা স্বাধীনতা চায় অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় নামবে। মা বোনদেরকে তারা বিভিন্নভাবে চক্রান্ত করে, যারা ইসলাম মানে তারা যেন ইসলামের দিকে ধাবিত হয়, কোরআন হাদিস ছেড়ে দিয়ে শয়তানি মতাদর্শে তারা যেন প্রবেশ করে অর্ধ উলঙ্গ হয়ে যেন রাস্তায় নামে।
এই স্বাধীনতা তারা চায়। কথা ঠিক কিনা? আমি বলি, যারা তোমরা কোরআন বোঝো না, ওই সমস্ত মেয়েদেরকে বলি, তোমরা যদি জানতে ইসলাম তোমাদেরকে কি দিয়েছে, ইসলাম তোমাদেরকে কি দিয়েছে, এটা যদি তোমরা বুঝতে, নারী সমাজ আজকে রাস্তায় নামতো, তারা আন্দোলন করত, কোরআন আমাদেরকে যে হক দিয়েছে, কোরআন আমাদেরকে যা দিয়েছে, এটা আমাদেরকে ফিরিয়ে দাও। কথা ঠিক কিনা? নারীদেরকে সম্মানিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি সময় ছিল, জাহিলিয়াতের সময়, যে সময় নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। আপনারা জানেন, কন্যা সন্তান ঘরে জন্ম নিলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো মাটির নিচে। কথা ঠিক কিনা? জীবন্ত পুঁতে ফেলা হতো। এতটা লাঞ্ছনাদায়ক হয়ে গিয়েছিল যে কোনো সন্তান যদি, কন্যা সন্তান যদি ঘরে জন্ম নেয়, তাহলে বাহিরে মুখ দেখানো কঠিন হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়। আজও এখনো এরকম মানুষ জমিনে আছে না নাই? এরকম মা বাবা আছে না নাই? ছেলে চাই, প্রথমটা মেয়ে হয়েছে, দ্বিতীয়টা মেয়ে হয়েছে, তৃতীয়টা খুব ছেলে চাই, হুজুরের কাছে যায়, মাজারে যায়, বাবার কাছে যায়, যে বাবা না দোয়া করেন যেন একটা ছেলে হয়। বাবাই তো বিয়ে করেনি কোনোদিন, ওই কি দোয়া করবে? কথা বলেন ঠিক কিনা? ল্যাংটা বাবার কাছে যায়, আছে না নাই? দড়ি বাবা, শিকল বাবা, গান চলে সব সময়, কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আছে না নাই? খাজার দরবারে সবকিছু পাওয়া যায়। অনেক সময় দেখা যায় খাজা বাবার মোবাইল হেরে গেছে। কেরে পাগলা, যদি তোর দরবার থেকে কেউ খালি হাতে না ফিরে, তুই ফাঁকা পকেট বাড়ির যাস কি জন্যে? বাবার দরবারে গিয়ে অনেকে জুতা চুরি হয়ে যায়, হয় কি না? যদি তাই হতো, কেউ যদি খালি হাতে না ফিরে, তোর জুতা হারালো কেমনে? কথা বলেন ঠিক কিনা? তার মানে ক্ষমতা খাজার নাই, ক্ষমতা আছে কার? ছেলে সন্তান দেন কে? মেয়ে সন্তান দেন কে? কাউকে কিছুই দেন না, এই ক্ষমতা কার? ছেলেও দেন, মেয়েও দেন, ক্ষমতা কার? রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন সে কথাই বলেন, আমি যারে চাই ছেলে সন্তান দেই, যারে চাই কন্যা সন্তান দেই, যাকে চাই দুইটাই দেই, আবার যাকে চাই একটাও দেই না। এই অধিকার, এই ক্ষমতা কার বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, এই ক্ষমতা কার? অতএব যারা স্ত্রীর প্রতি তহমত দিয়ে থাকে যে তোমার পেট থেকে কোনো ছেলে সন্তান আসে না, এমনও দুনিয়াতে মানুষ রয়েছে, ছেলে মেয়ে সন্তান, কন্যা সন্তান বারংবার জন্ম নেওয়ার কারণে অনেক কুলাঙ্গার রয়েছে, স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আছে না নাই? স্ত্রীর প্রতি তহমত দেয়, তোমার শরীরের প্যান ভালো না, শরীরের গঠন ভালো না, এই জন্য বারবার মেয়ে হয়। কেরে বেটা তুই কি করিস, ছেলে হয় না কেন? কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই ক্ষমতা কোনো মানুষের নাই, এই ক্ষমতা রয়েছে কার? সম্মানিত উপস্থিতি, যে সময় কন্যা সন্তান দুনিয়াতে জন্ম নিলে বাহিরে মুখ দেখানো যেত না, মুখটা মলিন হয়ে যেত, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত মানুষেরা। আইয়ামে জাহিলিয়ার যুগে এমন সময় যখন আল্লাহর নবীর জন্ম হয়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদের পূর্ণ মর্যাদা, অধিকার, হক তাদেরকে ফিরিয়ে দিলেন। আমি যদি বলি, বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কার সঙ্গে সদাচরণ করার ব্যাপারে বেশি কথা বলেছেন? মায়ের সঙ্গে। তাকে বলা হলো
একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচাইতে ভালো আচরণ উত্তম ব্যবহার কার সঙ্গে করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সঙ্গে করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে আবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে উত্তম ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে যখন বললেন, চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। এই জন্য বাবার চাইতে, পুরুষের চাইতে নারীর সম্মান কত গুণ বেশি, কত গুণ বেশি। কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মান দিয়েছেন। কোন ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের একজন ফেরেশতা অবতরণ করে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাটি ওই কন্যা সন্তানের মাথা বরাবর বসিয়ে যায় আর আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন, এই ঘরে একজন কন্যা সন্তান জন্ম নিয়েছে। রব্বুল আলামিন, তোমার রিজকের দরজা এই ঘরের জন্য খুলে দাও। পুরুষদের ব্যাপারে হাদিস নাই ভাই, পুরুষদের ব্যাপারে এমন হাদিস নাই। বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের কি? বেহেশত। কিন্তু বাবার পায়ের নিচে কি? জুতা। কি বলেন? জুতা। এজন্য এই অধিকার, এই হক কে দিয়েছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে, আল্লাহর নবীর হাদিস দিয়ে নারীদের অধিকার দিয়েছে। এই সমস্ত নারীরা যদি, ইসলাম বিদ্বেষী নারীরা যদি ইসলামটাকে সঠিকভাবে রিসার্চ করত, কোরআনটাকে সঠিকভাবে যদি তারা গবেষণা করত, তারা মাঠে নেমে আন্দোলন করত, কোরআন যে হক আমাদেরকে দিয়েছে, কোরআন যে অধিকার দিয়েছে, সে অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। ঠিক কি না? আমি বলি, ঠিক আছে, তোমরা যেহেতু অধিকার চাচ্ছ, অধিকার দেওয়া হলো, তোমাদের চাওয়া একটাই, তোমরা শর্টকাট পোশাক পরবা, এই তো তোমাদের দাবি মেনে নেওয়া হলো। শীতকালে এই অধিকার বাস্তবায়ন করা হলো। তোমরা মোটা সোয়েটার পাবা না। কথা বলেন ঠিক কিনা? যদি মোটা সোয়েটার পরো তো উঠি মার শুরু। ঠিক কিনা? তোমরা অধিকার চাও, অধিকার দেওয়া হলো। ছোট ছোট কাপড় পরে তোমরা বাহিরে বের হবা, জাহিলিয়াতের মেয়েদের মতো অর্ধ উলঙ্গ হয়ে তোমাদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করবা। ঠিক আছে, সমস্যা নেই। শীতকালে তোমরা বড় কাপড়, মোটা কাপড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? মানা নেবে? আগুন দেখেন, চল মুড়ি যা আছে সব বান্দা বের হয়। ঠিক কিনা? মনে হয় যে ওদের চাইতে পর্দাশীল নারী আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বক্ষেত্রে যদি আমরা পবিত্র কোরআনটাকে বুঝতাম, আমরা এক বাক্যে মেনে নিতাম, আমাদের অভিভাবক হলেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের এরপরেই বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে যারা শয়তানের পরিবারের লোক হবে, মনে রাখতে হবে, আল্লাহর পরিবারের লোক হলে আল্লাহ কিন্তু সমস্ত অন্ধকার থেকে, দুনিয়ার যত অন্ধকার রয়েছে, কুফরি রয়েছে, শিরকি রয়েছে, শয়তানের মতবাদ রয়েছে, সমস্ত অন্ধকার থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে আলোর দিকে পথ চালাইবে। আর যদি আপনি শয়তানের পরিবারের লোক হন, শয়তানি মতদর্শ যদি আপনি মেনে চলেন, শয়তান যা বলে সেটা যদি আপনি শোনেন, কোরআনের কথা যদি না মানেন, না শোনেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, আউলিয়াউহুমুত তাগুত, তারা হচ্ছে তাগুত। তাগুত কারা? যারা কোরআন বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? তাগুত কারা? যারা কোরআন বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী।
মুসলমানের দেশে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরোধিতা করে এরা হচ্ছে শয়তানের পরিবারের লোক। কথা বলেন ঠিক কিনা? এরা কার পরিবারের লোক? শয়তানের পরিবারের লোক। এরা বলে কি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান তো দেওয়া যাবে না। এই স্লোগান কাদের? আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেননি? এই স্লোগান বলে জামাতে ইসলামের। এই স্লোগান কাদের? এই স্লোগান কাদের? মুসলমানের যারা ঈমান আনবে তাদের স্লোগান হবে কি বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা কাদের স্লোগান? মুসলমানের স্লোগান। যারা তাগুত শয়তানি মতদর্শ নিয়ে যারা চলে, শয়তানি মতদর্শে যারা এই রাষ্ট্রে বাস্তবায়ন করার চেষ্টা করে, তাদের কলিজায় অ্যালার্জি আছে। কি আছে? অ্যালার্জি আছে। এই কোরআনের কথা তাদের কলিজায় সাপোর্ট নিবে না। সম্মানিত উপস্থিতি, তারা কি উক্তি পেশ করে? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান বাংলার জমিনে চলবে না। আমি তাদেরকে বলি, তোমরা যেহেতু বলেই ফেলেছো, এই স্লোগান একটা দলকে কেন্দ্র করে বলেছো, এই স্লোগান হলো ওই দলের। আমি বলি, যদি ওই দলের হয় ওই দলকে বাদ দিয়ে দিলাম। মুসলমান বাংলাদেশের সকালটা শুরু হয় ফজরের আজান কোন শব্দ দিয়ে শুরু হয় বলেন? আল্লাহু আকবার। আরেকজন চট্টগ্রামের একজন ব্যক্তি নাদের খান, তার স্ত্রী হলো হাসিনা খান। এই স্বামী স্ত্রী থানায় গিয়ে মামলা করেছে, অভিযোগ দায়ের করেছে। পাশে মসজিদ রয়েছে, ওই মসজিদের আজান নাকি তাদের কানে সহ্য হয় না। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। কি করে তারা সাহস পায়? আজান বন্ধ করার সাহস তারা কিভাবে পায়? থানায় কিভাবে গেল? থানা তাদের অভিযোগ কেমন করে রিসিভ করলো? কথা বলেন ঠিক কিনা? এই উক্তি ঘর থেকে যখনই বের করেছে, উচিত ছিল বাংলার জমিনের মানুষ জুতা পিটা করে ওদেরকে বাংলার জমিন ছাড়াতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার কারণে এই জমিনে প্রতিটি মানুষের সকাল শুরু হয় আল্লাহু আকবার শব্দ দিয়ে। জোহরের সময় আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, চলার পথে আল্লাহু আকবার। একজন মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাই শব্দ, সেটা হচ্ছে কি বলেন? আল্লাহু আকবার। অতএব এই সমস্ত যারা শয়তানের পরিবারের লোক, আজানের শব্দ তাদের কানে ভালো লাগে না। কি আশ্চর্য কথা! আজানের শব্দের চাইতে কোনো মধুর শব্দ আছে পৃথিবীতে? যদি মক্কায় আজান দেয়, কেমন করে আজান দেয় শুনবেন? যখন মক্কায় আজান দেয় দেখবেন খুব সুন্দর করে মক্কার ইমাম মুয়াজ্জিন সাহেব এভাবে আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আজান দেয় না? আবার যখন মদিনায় চলে যাবেন আরেক সুরে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে না? আজানের সুর মধুর সুর। আজানের সুর কিসের সুর? মধুর সুর। আবার যদি ইন্দোনেশিয়া চলে যান, ওদের আজানের সুর আরেক রকম, শুনবেন? না না, টাকা ছাড়া এগুলো চলবে না। টাকা ছাড়া কি এগুলো চলবে না, ওগুলো রিজার্ভে থাকলো। কথা ঠিক কিনা? এই জমিন হচ্ছে কোরআনের জমিন। কথা বলেন। এই জমিন হলো ইসলামের জমিন, এই জমিন হলো হাদিসের জমিন। এই জমিনে আল্লাহু আকবার চলবেই চলবে। জমিন যতদিন কায়েম থাকবে, আল্লাহর নাম এই জমিনে প্রতিষ্ঠিত থাকবে। অতএব নাদের খান চট্টগ্রামের একটা ক্লাবের সভাপতি। নাদের খান, তার স্ত্রী হলো হাসিনা খান, দুইজন থানায় গিয়ে মামলা করেছে। মসজিদের আজান আমাদের কানে অসুবিধা হয়, বিরক্ত বোধ হয়, আজান যেন এই মসজিদে না হয়। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, আমার মানে প্রশ্ন জাগে অন্তরে, এই সাহসটা তারা কিভাবে পায়? এই কলিজা তাদের তৈরি হলো কিভাবে? ওদের পরিচয় আছে। ওদের কি পরিচয় আছে? জন্মের ঠিক নাই। আওয়াজ দেন। ওদের কিসের ঠিক নাই? যারা আল্লাহর বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা আলিম ওলামাদের বিরোধিতা করে, মনে রাখবেন এদের জন্মের ঠিক নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা হলো তাগুত, যারা এই জমিনে যারা শয়তানি মতদর্শ নিয়ে চলাফেরা করে, শয়তানি মতদর্শ যারা বাস্তবায়ন করার চেষ্টা করে, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিকে একটা দলের সঙ্গে সংযুক্ত করে দেয়, তারা কি কখনো বোঝে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি হলো ইসলাম বিজয়ের ধ্বনি? আচ্ছা, আমি বলি এখন আপনাদেরকে, যেহেতু নাতি মানুষ, একটু মন খুলে আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? আপনারা বললেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা ওই দলের, আমি নামও নিলাম না, নাম নিলে রাজনীতি যদি হয়ে যায়। তার কারণ কোরআনের মাহফিলে রাজনীতি করা যাবে না। কোরআনের রাজনীতি তো করা যাবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের রাজনীতি চলবে তো? আল্লাহর পক্ষের রাজনীতি চলবে তো? রাজি আছেন তো সবাই? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। আমি বলি, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু একটা দলের সঙ্গে এটা সংযুক্ত করে দিয়েছেন, যারা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, সবার উদ্দেশ্যে নয়। আপনারা আগামীকাল থেকে নামাজ পড়বেন আল্লাহু আকবার বাদ দিয়ে। আল্লাহু আকবার বাদ দিয়ে কি বলবেন? জয় বাংলা বলেন, পারবেন? রুকুতে যাবেন, জয় বঙ্গবন্ধু যাবার পারবেন? তারপরে রুকুত থেকে উঠবেন, জয় তারেক জিয়া বলতে পারবেন? তারপর আবার সেজদায় চলে যাবেন, জয় খালেদা জিয়া বলতে পারবেন? আল্লাহু আকবার বাদ দেন কোন সাহসে? আল্লাহু আকবার ছাড়া আপনার জন্ম ঠিক হবে না। আল্লাহু আকবারের শব্দ ছাড়া আপনার মা বাবার বিবাহ সঠিক হবে না। আল্লাহু আকবার এই শব্দ ছাড়া আপনার ফজরের সালাত হবে না। আল্লাহু আকবার এই শব্দ ছাড়া জোহরের সালাত হবে না। আল্লাহু আকবার এই শব্দ ছাড়া আপনার জন্মের পরে যে আজান দিতে হয়, এই আজান হবে। জন্মের পরে আজানের শুরু শব্দ কি? শেষের শব্দ কি? সারা জীবন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোন শব্দ? আওয়াজ দিয়ে বলেন। ইভেন জানাজা সালাতের সর্বপ্রথম শব্দ কি? সর্বশেষ শব্দ কি?
বুঝে নিতে হবে আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটি শব্দ, সেই শব্দ তার নাম কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার ছাড়া যদি তোমরা পথ চলতে চাও, বিপদ আছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সবাইকে উদ্যত আহ্বান জানাই, যাই করেন, যাই খান খান, রিজার্ভের টাকা খান, গরিবের রক্ত চুষে খান, যা মন চাই তাই করেন, আল্লাহ রসুলের বিরোধিতা করেন না, পরিণতি ভালো হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা তাগুতের অনুসারী হবে, যারা শয়তানি মতদর্শ মেনে নেবে, রব্বুল আলামিন বলেন ইখরিজুনাহুম, আমি তাদেরকে বের করি মিনান নূর। কথাগুলো খুব কান লেগে শুনতে হবে। ইমানদারদের জন্য বলা হয়েছে, ইমানদারকে রব্বুল আলামিন বলেন আমি ইমানদারদের বন্ধু, ইমানদারদের অভিভাবক, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আর যারা এই পৃথিবীতে তাগুতের অনুসারী হবে, শয়তানি মতদর্শ যারা মেনে নিবে, রব্বুল আলামিন বলেন ইখরিজুনাহুম, আমি তাদেরকে বের করি মিনান নূর, আলো থেকে, ইলাজ জুলুমাত, তাদেরকে আমি অন্ধকারের দিকে ঠেলে দেই। নাউজুবিল্লাহ। আলোর দিক থেকে তাদেরকে আমি অন্ধকারের দিকে ঠেলে দেই। মুফাসসিরিন গুন তাফসিরের কিতাবের মধ্যে আয়াতের ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি তাগুতি মতদর্শ মেনে নেয়, মানব রচিত মতদর্শকে মেনে নেয়, কোরআন মানে না, রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে, আলিম ওলামাদের থেকে, ইমাম থেকে, মুয়াজ্জিন থেকে তাদেরকে আলাদা করে নিয়ে অন্ধকারের দিকে পথ চলায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই পৃথিবীতে দুইটা দল, একটা হলো আল্লাহর পরিবারের দল, আরেকটি হলো শয়তানের পরিবারের দল। শয়তানের পরিবারের দল যদি হন, তাহলে কিন্তু খবর আছে। তাহলে কি আছে? খবর আছে। চোখটা বন্ধ হওয়া মাত্রই মার শুরু হবে, যে মার শুরু হবে শেষ হবে না, যে মার শুরু হবে শেষ হবে না, মার চলতেই থাকবে, হাত্তা ইলা ইয়াউমি বাসুন, কিয়ামত পর্যন্ত এই মার কবরে চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। কার কথা বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কার কথা বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম শুনেছেন তো? আমাদের কে হন? জাতির পিতা কে? হাজার। এটা খেলে আপনি কয়ে দেখেন জোরে সাইজ করে শেষ, কিছু কবি না? আপনি জানেন জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য ঈমানটাকে একটু পরিচ্ছন্ন করেন। একজন মানুষ এই পৃথিবীতে এই সময় সর্বশ্রেষ্ঠ ওলিও যদি হয়, একজন সাহাবী যে ঘোড়ার ওপর সোয়ার হন, যে উটের ওপর সোয়ার হন, ওই উট অথবা ঘোড়া যেখানে পা রাখে, কথা শুনতেছেন? ওই উট অথবা ঘোড়া উপরে বসে আছে কে? সাহাবী। এই সাহাবী উট এবং ঘোড়া যেখানে পা রাখে, এই পা রাখার জায়গাতে যতটুকু কাদা বা ধুলা পড়ে, এই ময়লা ধুলা বা কাদার যতটুকু দাম আছে আল্লাহর কাছে, যতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে আল্লাহর দরবারে, এই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি হলেও ওই ঘোড়া বা উটের পায়ের ধুলা পরিমাণ সম্মান যোগ্যতা তার নাই। কথা ঠিক কিনা? সুতরাং কোথায় আসমান আর কোথায় ওসমান? কথা ঠিক কিনা? অতএব আমি বলি, যাকে বাংলাদেশে জাতির পিতা আপনারা বলেন, জাতির পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন একজনকেই। কাকে? দলিল কোরআনে আছে না নাই? আমি বলেছি কোরআন ছাড়া কথা বলবো না, কোরআন ছাড়া কথা বলবো না। রব্বুল আলামিন বলেন ওয়াইয ইবতালা
إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما রব্বুল আলামিন বলেন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু, এই পৃথিবীতে ইব্রাহিমের প্রতিপালক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালক ইব্রাহিম নবীর থেকে যতগুলো পরীক্ষা নিয়েছেন, যত জায়গায় তাকে পরীক্ষায় ফেলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়ে বলে, হে নবী, সমস্ত জায়গাগুলোতে ইব্রাহিম পরীক্ষা দিয়ে 100-তে 100, 100-এ 100 নাম্বার পেয়ে আমার দরবারে উত্তীর্ণ হয়েছে। রব্বুল আলামিন বলেন, এজন্য আমি রব ইব্রাহিম নবীকে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, রব্বে কারীম বলেন, আমি এই জগতের জন্য, সকল মানবের জন্য আমি ইমাম বানিয়ে দিলাম। তোমাদের জাতির পিতা হিসাবে, তোমাদের ইমাম হিসাবে তোমাদেরকে নিয়োগ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। এজন্য জাতির পিতা যাকে মানা হচ্ছে, যাকে বলা হচ্ছে, বারংবার যারা বলতেছেন জাতির পিতা, ভাইরে, তেল মারতে গিয়ে ইমান হারান না, ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, আকাশচুম্বী তার সম্মান কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছে? স্বাধীনতার পিছনে তার অনেক ভূমিকা রয়েছে, অস্বীকার করতে পারবে কেউ? না। তিনার ডাকে সমস্ত মানুষ, কৃষক, চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক সবাই একতাবদ্ধ হয়ে এই দেশকে রক্ষা করার জন্য মাঠে নেমেছে, রক্ত দিয়েছে, দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান আমার দেশের একজন নায়ক, তাকে সেলিউট করি, তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানায় দেন। আরব জোরে বলেন আমিন। তিনি দেশের জন্য যা দিয়ে গিয়েছেন, আমরা তাকে তা দিতে পারতেছি না। 16 ডিসেম্বর চলে গেল না, ফুল দিয়ে, গান দিয়ে, এরকম ভাবে আমরা যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করলাম, ঠিক কিনা? ভাইরে, ঢোল তবলার গান বাজা কারু কবরের আযাব মাফ করা যায়? আমার মনে হয় বঙ্গবন্ধু যদি জানতো বাংলাদেশটা এই পর্যায়ে চলে যাবে, আর তোমরা ঢোল বাঁশি বাজায়ে আমাদের মাগফিরাত কামনা করবা, ফুল ছিটে কোটি কোটি টাকার ফুল নষ্ট করে ঘর থাকায় বের হতাম না। কথা বলেন ঠিক কিনা? যারা শহীদ হয়েছে তারা যদি জানতো এই কর্মগুলো এতদিন পরে, স্বাধীনতার 52 বছর পরে এই কাজ তারা করবে, তারা ঘর থেকে বের হতো না। সকালে পান্তা খেয়ে খেতা গদ্দা শুয়ে পড়তো, বাবা আমরা যাবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, তার সম্মান রয়েছে, সম্মান দিয়েছে কে? কিন্তু একজন নবী পর্যন্ত কোনো মানুষের সম্মান পৌঁছতে পারে না। একজন মানুষ, সে সাধারণ মানুষ, আল্লাহর দরবারে সম্মান থাকতে পারে, রাষ্ট্রের কারণে, কোরআনের কারণে, যে কোনো কারণে আল্লাহর দরবারে তার ইজ্জত থাকতে পারে, সম্মান থাকতে পারে, কিন্তু ঈমানটা পরিষ্কার রাখতে হবে। এই উপাধি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরিচয় দেখেন, ইব্রাহিম নবীর পরিচয় কি? কোরআন থেকে দিব। আল্লাহু আকবার বলেন। আমি বলেছি কোরআন ছাড়া কথা বলবো না। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিচ্ছেন সূরা আনামের মধ্যে। আমি আলোচনা শুরু করেছি সূরা বাকারা থেকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিচ্ছেন কোথায় বলেন? সূরাতুল আনামের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা।
রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি স্মরণ করুন, ওয়াইজ এবং আপনি স্মরণ করুন, ক্বালা যখন বলেছিল ইব্রাহিম লিআবিহি আযর, যে তার পিতা আযর, আতাত্তাখিযু আসনামান আলিহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট, দেখেন তার জন্মই হলো একজন মুশরিকের ঘরে। কার ঘরে? মাঝে মাঝে একটু শুকরিয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ জন্মটা যদি মুশরিকের ঘরে হতো, এখানে আসতে পারতেন, এই জান্নাতি বাগানে বসতে পারতেন, জান্নাতে যাওয়ার আশা কি কখনো করতেন? মোরা ভূত হওয়ার চিন্তা করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? যারা মুশরিক তাদের চিন্তা চেতনা কি? মানুষ মোরা কি হয়? ভূত হয়। ভূত কি করে? অত্যাচার করে মানুষের। তো মরার পরেও যদি অত্যাচার করেই যান, মানুষ শান্তি থাকবে ভূত থেকে ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মোরা ভূত হবার চাই না, মোরে জান্নাতে থাকতে চাই। কথা ঠিক কিনা?